আজ 12 দিন কোনো বিচার হয়নি। সাধারণ মানুষ এতদিন ধরে যেই প্রশ্নগুলো তুলছিল সেই প্রশ্নগুলো করেই সুপ্রিম কোর্ট প্রমাণ করলো কোনো একটা বড় ষড়যন্ত্র আর ব্যর্থতা তো আছেই। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ 6 দিন পরে হঠাৎ করে দান দক্ষিণা যেন করছেন, ভিক্ষা যেন দিচ্ছেন, তার মতন আজ ঘোষণা করেছিলেন 10 লাখ টাকা তিনি অভয়ার পরিবারকে দেবেন। রাজ্যের ক্ষতিপূরণের প্রস্তাব ফেরালো অভয়ার পরিবার। মেয়ে চলে গেছে, ক্ষতিপূরণ নিয়ে কি হবে? আগে মেয়ের খুনের বিচার চাই, তারপর বাকি সমস্ত কথা হবে। Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আরজি করে সেই মর্মান্তিক ঘটনা, যেখানে এক ছাত্রীর সাথে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই ঘটনাটি আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে একটা কথা বলে দিই যে 9 আগস্ট ভোরবেলা ঘটে সেই দেবনাথের সাথে একটা খুব বাজেভাবে বিশ্রী ঘটনা। তার সেখান থেকে জানা যায় নাকি তার মুখ থেকে রক্ত এবং তার বডি পার্টসের সমস্ত রক্ত ছিল। সে সেমিনার হলে ছিল এবং যে হাসপাতালে সে চাকরি করতে এবং পড়াশোনা করতে। ভাই এটা মানে জাস্ট এটা কি হচ্ছে? এটা জাস্টিস চাই, আমরা বিচার চাই। তো ভিডিওটি লাস্ট অবধি দেখো, আজকে তোমরা অনেক কিছু জিনিস প্রুফ পেয়ে যাবে। আর অনেক মন্ত্রীর মারা আজকে এই ভিডিওর মাধ্যমে ধুতি খুলবো। আর এই ভিডিওটি দেখার পর যদি আমার বিরুদ্ধে কোনো কেস হয়, তার মানে জেনে নেবো যে এই রাজ্যে কেস ছাড়া দোষীদের শাস্তি কোনোদিন হয় না। শুধু ভালো মানুষ যদি প্রতিবাদ করতে যায় তার বিরুদ্ধে হয়, এবং যে কেসটি ঘটিয়েছে তার বিরুদ্ধে আজ অব্দি কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আজ 12টা দিন হয়ে গেল। তো ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখো, আর কিছু বলার নেই। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন। হ্যাঁ দিদি, আপনি তো একদম সঠিক কথা বলেছেন যে মেয়েটি তো আর ফিরবে না, মেয়েটি তো না ফেরার দেশে চলে গেছে দিদি। আর আপনি কি বলছেন যে মেয়েটির নামে আমরা যদি কিছু করতে চাই তাহলে করতে পারি দিদি। আমরা কি করব মেয়েটির জন্য? দিদি যা করবেন আপনারা করুন, পুলিশ প্রশাসন আপনারা করবেন, আমরা কি করব? যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। না মানে মাননীয় দিদি, আপনি এই কথাটা কি বলছেন? যা টাকা লাগবে আমি দেব, মানে 10 লক্ষ টাকা তো আমি দিতেই পারি দিদি। আচ্ছা, মেয়েটির আমরা জাস্টিস চাই, মেয়েটির আমরা বিচার চাই। আপনি 10 লক্ষ টাকা দিয়ে কি বোঝাতে চাইছেন? 10 লক্ষ টাকা দিয়ে কি ওই কেসটার কি ধামাচাপা দিতে চাইছেন, না ওর মা বাবাকে ওই টাকাটা দিয়ে বলতে চাইছেন যে ওর বিরুদ্ধে কিছু করতে? মানে কি বলতে চাইছেন? আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে 10 লক্ষ টাকার বিনিময়ে কিনতে চাইছেন, তার মানে একটা মেয়ের দাম 10 লক্ষ টাকা। আরে ও বোন, হচ্ছে আমাদের বোন, ঠিক আছে? উনি হচ্ছেন একজন ডাক্তার ভাই। উনি কত নিট এক্সাম দিয়ে কত পড়াশোনা করে ওই জায়গাতে গেছে, উনি মারা গেছেন। উনার বিরুদ্ধে আমরা বিক্ষোভ চাই, প্রতিবাদ চাই, উনি যেন ঠিকঠাক বিচার পায়। উনি আর আমাদের দেশে নেই, পৃথিবীতে নেই। আপনি 10 লক্ষ টাকা দিয়ে কি বোঝাতে চাইছেন আমাদের? একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে। দিদিমণি, আপনি কোনটাকে মিথ্যা কথা বলতে যাচ্ছেন? একটু কাইন্ডলি খোলসা করে বলবেন কোন জিনিসটা মিথ্যা কথা বলতে যাচ্ছেন? একটা মিথ্যা কথা বারবার, তার মানে কোনটা মিথ্যা কথা? মেয়েটির সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা মিথ্যা কথা, না আপনি 10 লক্ষ টাকা বলেছেন সেটা মিথ্যা কথা, না মেয়েটির সাথে যারা মর্মান্তিক ওই খারাপ কাজটা করেছে সেইটা মিথ্যা কথা? আপনি কি মিথ্যা কথা বলার চেষ্টা করছেন দিদি? আপনি যদি আরেকবার লাইভে এসে ভালো করে ক্লিয়ার করে দিতেন তাহলে আমাদের মতো জনগণের কাছে খুব ভালোভাবে বুঝতে পারতাম। ছি, এ কেমন রাজ্য বলো? সত্যি আমার জাস্ট ঘৃণা লাগছে দিদি। আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বলছেন 10 লক্ষ টাকা দিয়ে কিনবো। কিছু বলার নেই দিদি, বেশি কথা বলতে গেলে তো আবার আপনি লালবাজার থেকে ফোন করাবেন আমাদের। লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর। বাহ দিদি বাহ, আপনার কোনো জবাব নেই। বাহ বাহ, আপনি কি বলছেন? বারবার বলতে বলতে লেবু যেমন কচলালে যেমন তিতো হয়, তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা যে মেয়েটির বিরুদ্ধে যে প্রতিবাদ জানাচ্ছি, মেয়েটি যে আজকে যে এরকম ভাবে যে ওনার সম্মানহানি হয়েছে তার বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যে মেয়েটি যেন ভালোভাবে জাস্টিস পায়, ও যেন বিচার পায়, আমরা বারবার বলছি বলে এটা তিতো নাকি? আপনি 10 লক্ষ টাকা দিয়ে জনগণেরও মুখ বন্ধ করতে চাইছেন এবং তার মাদের মুখও বন্ধ করতে চাইছেন। দিদি আমি কিন্তু আপনার বিপক্ষ দলের হয়ে কথা বলছি না, আপনার পক্ষই বলতে চাইছি। আপনি তো একটা মেয়ে, তার মানে এই কেসটি যদি কোনো নেতা মন্ত্রীদের বাড়ির মেয়েদের সাথে ঘটতো তাহলে কি পারতেন ওই নেতা মন্ত্রীদের বাড়ির মেয়েকে 10 লক্ষ টাকা দিয়ে সেই কেসটাকে ক্লোজ করতে? কোনোদিন পারতেন। তার বিরুদ্ধে আরো কঠোরভাবে আইন করতেন আপনি, ঠিক আছে? আমরা জনগণ দিদি, আমরা ভোটটা দিই, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্যের। আহারে কি কোন কথা? সত্য
তোমরা এক ঝলক দেখে নাও যে এই যে দিদি যে 10 লক্ষ টাকা দেবে বলেছিলেন ওনার পরিবারকে, মানে ওনার মাদেরকে দেবে বলেছিলেন, এবার ওনার মা নিউজ মিডিয়াকে কি বলেছে কাইন্ডলি একবার দেখে নাও, তারপর আমি বলছি, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আজ 7 দিন পরে হঠাৎ করে দান দক্ষিণা যেন করছেন, ভিক্ষা যেন দিচ্ছেন, তার মতন আজ ঘোষণা করেছিলেন 10 লাখ টাকা তিনি অভয়ার পরিবারকে দেবেন। রাজ্যের ক্ষতিপূরণের প্রস্তাব ফেরালো অভয়ার পরিবার। মেয়ে চলে গেছে, ক্ষতিপূরণ নিয়ে কি হবে? আগে মেয়ের খুনের বিচার চাই, তারপর বাকি সমস্ত কথা হবে। মা তো মাই হয়। দেখো মা এখানে কি বলছে যে দিদি যে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল, মা কিন্তু সেটা প্রত্যাখ্যান করে দিচ্ছে। মা বলছে আমার 10 লক্ষ টাকা চাই না, আমি আমার মেয়ের সুষ্ঠু বিচার চাই। অবভিয়াসলি মা একদম সঠিক কথা বলেছে। দেখো উনি তো হচ্ছেন মা, উনি তো বুঝবেন যে ওনার কোল খালি হয়ে যাওয়ার কষ্টটা কি। দেখুন মা বলছে যে আমার 10 লক্ষ টাকা চাই না, আমি আমার মেয়ের বিচার চাই। একদম মা আমি আপনার পাশে আছি এবং সকল ইউটিউবার এবং সকল জনগণ আপনার পাশে আছে। মা আপনার একদম পূর্ণ বিচার না করা অবধি আমরা রাজপথ ছাড়ছি না। দেখো এইখানে শুধু এই বোনটির সাথে এই কেসটি ঘটেছে বলে না, আমরা সমগ্র কেস নিয়ে কথা বলছি। কেন রেপ হবে, কেন এই সমস্ত নোংরা কাজকর্ম হবে এই সমাজে? সমাজটাকে আজও কি আমরা স্বাধীন হয়নি? আমি নাকি সত্যিই স্বাধীন? বন্ধুরা তোমরা ডিপলি একবার চিন্তা করে দেখো দেখিনি। শুধু না আমরা ভোট দেবো সেটাই স্বাধীন। বাহ বাহ রে বাহ। আমি আজকে যদি একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলতাম তাহলে বলতে ইচ্ছা করছে, শুধু মুখটা তালা বন্ধ। এটা যদি মানে কোনো পলিটিক্সে যদি না হয়, যদি সাধারণ হতো আর যে গালে ধুয়ে দিতাম আমি। ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর। অভয়া কাণ্ডে আন্দোলনকারীদের হুমকি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা আঙুল ভাঙার ব্যবস্থা করব। বাহ বাহ বাহ। আপনি এখানে কথাটা কি বললেন? যারা প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়াতে, ও তার মানে এখানে প্রতিবাদটুকু করা যাবে না? হ্যাঁ, যে মানে গুম করেছে, যে মানে নৃশংসভাবে হত্যা করেছে, সে তো জেলে আজ 12টা দিন হয়ে গেল, তার ভাই কোনো বিচার হলো না, সে ফাঁসি পর্যন্ত পেল না, তাকে হত্যা করা হলো না, তাকে মারা হলো না। আর যে মানে রেপ করে যে মানে আমাদের দেশ ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, মানে তার বিরুদ্ধে তার সম্পর্কে যদি আমরা প্রতিবাদ জানাই, সেটুকু আমরা সোশ্যাল মিডিয়ায় করতে পারবো না? মানে যারা করবে তাদের আঙুল গুড়িয়ে দেওয়া হবে। বাহ, তাহলে এইভাবে আমাদের মুখ চুপ করা? আরে ভাই আপনারা কটা মানুষকে ভাই অ্যারেস্ট করবেন, কটা মানুষকে আপনারা কি করবেন বলুন দিকে? আজ আমার বিরুদ্ধে যদি অ্যারেস্ট হয় আর আমার 5টা ভাই আপনাদের বিরুদ্ধে ভিডিও বানাবে এবং আপনাদের ভোটার কমে যাবে। এটা সঠিক কথা বললাম আমি, ঠিক আছে? আমারও কষ্ট লাগে ভাই, আমারও বাড়িতে দুটো বোন আছে। আজকে ওনাদের সাথে হয়েছে, পরে আমার সাথে না হতে পারে, পরে আপনাদের ফ্যামিলির সাথে না হতে পারে। এই জিনিসটা বুঝুন, এটা আমরা সরকারের বিরুদ্ধে নয়, আপনারা বুঝুন। আজকে আপনাদের সাথেও তো হতে পারে সেম কেসটি। এটাকে আপনারা কতটা রুখে রাখবেন? হ্যাঁ, আমরা প্রতিবাদ জানি এই জিনিসটা কোনোদিন না হয়। আরে পাবলিকের হাতে ছেড়ে দিন, পাবলিকের ক্যালানে এমন ক্যালায় হয় কোনোদিন ভুলতে পারবেন না। এই যে সমস্ত নোংরা কাজ করেছে আপনাদের বলিনি, ভালো করে বুঝবেন আমার কথা। Few moments later. আরে ভাই আপনি কি লেভেলের হিপোক্রিটি মাইন্ডের লোক? আমরা কেন মমতা ব্যানার্জি দিদির বিপক্ষের লোক হব? দিদি তো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, কেন আমরা দিদির বিপক্ষে হব? আপনারা বুঝুন, আমরা দিদির বিপক্ষে নয়। যে মৌমিতা দেবনাথের সাথে যে মানে কুরুচিকর ব্যবহার করেছে, আমরা তার বিপক্ষে। আমরা কেন দিদির বিপক্ষে হব? আরে আমরা দিদির বিপক্ষে কেন আন্দোলনটা করব? আমরা যে সমস্ত নোংরা কাজ কারবার করছে আমরা তাদের বিপক্ষে। আপনারা কি বলছেন? যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলবে তাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ও একটা কথা বলছি, আমরা নাকি সোশ্যাল মিডিয়াতে ভুলভাল রটাচ্ছি? তাহলে যারা এই সমস্ত কার্যকলাপ করছে তারা মানে ভুলভ্রান্তি কিছু করেনি? মানে কি বলবো, সত্যি আপনাদের যখন 9ও হয়নি আর মানে 90 কোনোদিন হবে না। আমরা দিদির বিপক্ষে না, আপনারা ভালোভাবে বুঝবেন। আমরা দিদিকে চাই বলে তো দিদি পশ্চিমবাংলায় আছে। মানে কি বলবো, মানে এটা হয়ে গেল রাজনীতি। আজ বোনের বিচারটা পেলো আর না পেলে এখন হয়ে গেল শুধুই রাজনীতি। এটা রাজনীতির খেলা চলছে। আমরা রাজনীতি করি না, আমরা বোনের বিচার চাইছি। বিচার, মৌমিতা দেবনাথের বিচার চাইছি। আরজিকর হাসপাতালে যে ছাত্রী কাম ডক্টর যে সেমিনার হল থেকে পাওয়া গিয়েছিল, ঘটনাটার বিচার চাইছি। ঘটি বাঙাল অনেক হলো, এবার মিলাও হাতে হাত। আমাদের বোনের নাম মৌমিতা দেবনাথ। ইলিশ চিংড়ি ভাই ভাই, আরজিকর এবার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। সাইক, দ্যাটস দ্য রং নাম্বার। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় আরে আমাদের খেলার মহারাজ কি বলছেন? সৌরভ গাঙ্গুলি
এইরকম পৃথিবীতে সব জায়গায় হয়, এইটা একটা অ্যাক্সিডেন্ট। আরে সৌরভ একটা কথা বলছে আপনাকে, আপনার কি এটা অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে? এই কেসটিকে আপনার অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে? বোনের সাথে যে একটা খারাপ কাজ হয়েছে সেটা আপনার অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে? আপনার একটু চাঁটাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনাকে আমরা মহারাজ বলেছিলাম, এখন তো মনে হচ্ছে আপনি তো সেনাপতিরও যোগ্য না। হ্যাঁ, আপনি ক্রিকেট খেলেন ভালো, বাট এই ইনসিডেন্ট আপনি বলছেন অ্যাক্সিডেন্ট। আপনিও মনে রাখবেন আপনার পরিবারেও কিন্তু মেয়ে আছে, তার সাথেও যদি এই সমস্ত সেম কেস হয় তখন জনগণ কিন্তু বলবে এটা অ্যাক্সিডেন্ট। বাট আমরা কোনোদিনও চাইবো না বোন সকলের, বাট এটা আপনি অ্যাক্সিডেন্ট বলে দাবি করছেন। আপনি কি হালকা গাঁজা টাঁজা খেয়ে কি মানে মানে ইয়ে করছিলেন নাকি? নাও মারা ঠেলা সামলা। বন্ধুরা আমি কি বলেছিলাম, এটা জাস্ট একটা মজা হচ্ছে। হ্যাঁ দেখো, এই কেসটা যখন ঘটে তখন এই একটা মানে কি বলবো, ইনি শাঁখ বাজাচ্ছে। শাঁখ আবার কেমন বাজাচ্ছে? শাঁখ তো একটা মুখে ফুলাতে হয় না, এরকম টেনে টেনে শাঁখ বাজাচ্ছে। ভাই এটা কি হচ্ছে? এটা কি জাস্ট ছেলে খেলা হচ্ছে? আপনি শাঁখ যদি নাই বাজাতে পারেন শাঁখ বাজাবেন না। শাঁখ বাজাতে বলছে হলে আপনি কি শাঁখই বাজাতে হবে? আর কি এটা একটা মজা হচ্ছে? হ্যাঁ, এটাকে নকল শাঁখ বাজাচ্ছে না, মেয়েটিকে আমরা করতে হবে, না আমাকে সমাজ চুতো করে দেবে। আপনি তো সমাজ তো এমনি তো চুতো হয়ে যাচ্ছেন, এটা কি শাঁখ বাজানো বলে? আসল শাঁখ কে বাজে? नाटक कम करो पियो। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এইটাকে বলে শাঁখ বাজানো। বস্তির ছেলে পচা ওরপে ইউটিউবার, আমাদের একটি দাদা, ঠিক আছে, রোস্টার কমিউনিটি ইউটিউবার। দেখুন এ কত সুন্দর শাঁখ বাজালো, এইটাকে বলে শাঁখ বাজানো। উনি তো ছেলে খেলা করেনি, উনার ভিডিও প্রতিটা ভিডিওতে পয়েন্ট আছে, কিভাবে কি কথা বললো না বললো বুঝতে হবে। আর আপনারা মাথার উপরে উপরে মাথা যেন একটা করে সিং বাজানো আছে আপনাদের। আপনাদের ব্যাপারে বেশি কথা বলতে গেলে লালবাজার থেকে লোক আসছে, এরম লালবাজারের লোক কখন আপনারা ডাকবেন? যখন নোংরা কেস হবে তখন আপনারা ডাকবেন। আজকে এই ভিডিওটি বানাচ্ছি, একটা প্রতিবাদ জানালাম। আমি কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানি ভাই, আমি থেমে নেই। আপনারা কানলা নাম শুনেছেন? কানলার ধাত্রী গ্রামে এই একটা মিছিল হচ্ছিল, জাস্ট 15 মিনিট আমি এখানে উপস্থিত ছিলাম। মেমারিতে প্রতিবাদ চলছিল, সেখানে আমি ছিলাম। কলেজে হচ্ছিল, সেখানে আমি ছিলাম। আমি সোশ্যাল মিডিয়াতে কেন্দ্রিক কেন করলাম? আমাদের অডিয়েন্সকে আমি জানাতে চাইলাম যে তোমরা প্রতিবাদ জানাও, তোমরা চুপ থেকো না। তোমার বাড়িতে মা বোন সকলে আছে, এই ঘটনাগুলোকে জাস্ট থামাও, টাকা পয়সা নিয়ে ধামা চাপা দিও না। আজ 12 দিন কোনো বিচার হয়নি। সাধারণ মানুষ এতদিন ধরে যেই প্রশ্নগুলো তুলছিল সেই প্রশ্নগুলো করেই সুপ্রিম কোর্ট প্রমাণ করলো কোনো একটা বড় ষড়যন্ত্র আর ব্যর্থতা তো আছেই। এক্স্যাক্টলি কিরণদা, আপনি যে কথাটা বললেন একদম সঠিক কথা বলেছেন। আমিও এই কথাটি বলতে যাচ্ছিলাম ভাই। আজ কতদিন হয়ে গেল? আজ 12টা দিন হয়ে গেল, আজ আমরা বিচার পেলাম না। মানে কি এটা আমাদের রাজ্য না অরাজ্য বুঝি না ভাই। এই একটা জাস্ট কেসের জন্য ইডি সিবিআই আসছে কেন? আমাদের বাংলার পুলিশগুলো কি করছিল? হালকা করে চাঁটছিল নাকি? আরে পুলিশ দিয়ে ভাই কেস সলভ হয়ে যাবে, ইডি সিবিআই ডেকে আনছে কেন? বাংলার পুলিশ পারতো না? ও বাংলার পুলিশ হাতে চুরি পরে বসে আছে কেন? ইডি সিবিআইকে কেন ডাকতে হলো? জাস্ট আজকে একটু ভিডিওটা করা হচ্ছে। আমার বিরুদ্ধে যদি কিছু হয়, কিছু বলার নেই ভাই, কিচ্ছু বলার নেই। চলো দেখে নিয়ে যাক। তারপর আমাদের সকলের প্রিয় কিং কোহলি কি বলে, জাস্ট অবাক হয়ে যাচ্ছে ভাই। জাস্ট আমার চোখ দিয়ে পানি চলে আসছে ভাই। কিং কোহলি ভাই ওই দেবনাথ বিষয় নিয়ে কথা বলেছিল, মৌমিতা দেবনাথ। সত্যি খুব কষ্ট লাগছে। আমি তোমাদের রিকোয়েস্ট করে বলছি বস, আমার জাস্ট খুব 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 কষ্ট লাগছে। একটা বোন যে নিট এক্সাম ক্র্যাক করে ওই ডাক্তারি পজিশন পর্যন্ত ওঠা ভাই, এই 2024 সালে ভাই মুখের কথা নয়। আজ যে চাকরি পাচ্ছে না, চাকরির জন্য হাহাকার। আমার বোন কত মেহনত কত পরিশ্রম করে সেই জায়গাটায় চলে গেছে। আজকে কিছু কিছু শুয়োরের মানে মানুষদের জন্য আজকে সে আমাদের পৃথিবীতে নেই। মানে আমার কি বলবো, যদি আমাদের হাতে কিছু থাকতো আমি দেখিয়ে দিতাম এই কাইব মারা কি জিনিস। আমি মানে ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই, অনেক হলো প্রতিবাদ, এবার চাই বিচার। অনেক হলো প্রতিবাদ, এবার চাই বিচার। বিচার না হলে জনগণ ধরবে টিপে ওই মন্ত্রীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।